হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সেখানে আমার বাবা চিংড়ি মাছ আনছে। আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। সেখানে ভালো মতো আমি চিংড়ি মাছটা ধুয়ে নিব। চিংড়ি মাছটা আমার ধোয়া শেষ। চিংড়ি মাছটা ধোয়ার আগে আলু, পেঁয়াজ, তারপর মরিচ, এগুলো সব কেটে নেব। যে মরিচ, পেঁয়াজ কাটা শেষ, আলু কাটা শেষ। এখন চিংড়ি মাছটাও কাটবো। চিংড়ি মাছটাও কাটা শেষ। এখন আমি সব কিছু ধুয়ে নিচ্ছি। আলু ধুইছি, পেঁয়াজ, মরিচ, তারপর এখন আমি এটার সাথে আর কি চিংড়ি মাছটা মাখাবো। মাখানোর জন্য হলুদ আমি আমার পরিমাণ মতো দিয়ে নিব। তারপর আমি লবণ আমি আমার পরিমাণ মতো দিয়ে নিব। এখন আমি চিংড়ি মাছটা মাখাবো। সুন্দর মতো মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে আমি তেল আমি আমার পরিমাণ মতো দিয়ে নিব আর কি চিংড়ি মাছটা ভাজার জন্য। চিংড়ি মাছটা এখন ছেড়ে দিব। আমি এখন ভাজবো চিংড়ি মাছটা সুন্দর মতো। ভেজে নেওয়ার পরে এখন এরকম একটা কালার আসবে। আসার পরে আমি এখন পেঁয়াজ, মরিচ এগুলো ভেজে নিব। তারপর আমি আদা রসুন দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো দিব। তারপর হলুদ দিব আমি আমার পরিমাণ মতো। তারপর লঙ্কা দিব আমি আমার পরিমাণ মতো। তারপর জিরা, আমি জিরা বাটা দেই না, তার আস্তা জিরা দিছি আমি আমার পরিমাণ মতো দিব। তারপর লবণ আমি আমার পরিমাণ মতো দিব। তো ঠিকমতো কষিয়ে তারপর আমি পানি অ্যাড করব। পানি দিয়ে দিব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর আমি আলুটা দিয়ে দিব। আলুটা দেওয়ার পরে এখন আমি খুন্তি দিয়ে একটু নাড়া দিয়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আর কয়েক মিনিট পরে এসে দেখব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। আমি দেখব এখন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়নি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি এখন গাছপালা দেখতে আসছি। কয়েক মিনিট আগে এসে আমি দেখছি আবার যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি পানি অ্যাড করে দিব ঝোল ঝোল রাখার জন্য। আমার রান্নাটা শেষ। এই তো আমার রান্না। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অথবা সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই, টাটা।